আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও দুবাই ভিসা কবে খুলবে? আদৌ খুলবে কিনা? বা খুব শীঘ্রই খোলার কোনো সম্ভাবনা আছে কিনা? বা কি ধরনের ভিসা খোলা আছে? পুরো ভিডিও যদি আপনি বিস্তারিত না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভিসা খুলবে কিনা বা খোলা থাকলে কোনটা খোলা আছে, কোনটা আপনি আসতে পারবেন, কোনটা আপনি আসতে পারবেন না। এভরিথিং আপনাকে বুঝতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো শুরু করছি আল্লাহর নামে। দুবাইয়ের ভিসা খুব শীঘ্রই খোলার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, দুবাইয়ের ভিসা খোলার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যারা দুবাই প্রবাসী আছি, আমরা বিভিন্নভাবে তদবির চালাচ্ছি, বিভিন্নভাবে খোলা চিঠি দিচ্ছি, মেইল করতেছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের গর্ব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমরা বিভিন্নভাবে খোলা চিঠি পাঠিয়েছি এবং মেইল পাঠিয়েছি যাতে করে দুবাই একবার ঘুরে যায় এবং পূর্বে যে ভুলটি হয়েছিল, যেভাবে ওনাকে বিস্তারিত বিষয়ে জানানো হয় নাই, এখন যেন সেই প্রস্তুতি নিয়ে আসা হয় যে আমাদের কোনো হাই প্রফেশন ভিসার প্রয়োজন নেই, আমাদের দরকার লেবার ভিসা। লেবার ভিসা ওপেন হয়ে যাক, প্রথমে ইনসাইড যারা আছেন তাদের জন্য ওপেন হয়ে যাক, তারপর হচ্ছে আউটসাইড যারা আছেন তাদের জন্য ওপেন হয়ে যাক। যারা আছেন ইনসাইডে মানে হচ্ছে দুবাইয়ের ভিতরে, ইউএইর ভিতরে যারা আছেন তারা কিন্তু অনেক কষ্টে আছেন, অনেকের ভিসা শেষ হয়ে গেছে, এক কোম্পানি থেকে তারা এক কোম্পানিতে ট্রান্সফার হইতে পারতেছে না। দেখা যাচ্ছে যে একটা লোক এসেছিল, এখানে ফ্রি ভিসা ছিল, তার কোম্পানি পালিয়ে গেছে, ভেগে গেছে, এখন সে ক্যান্সেলও করতে পারতেছে না। ক্যান্সেল হয়ে গেলেও কোনোভাবে যদি ক্যান্সেল তার হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলেও কিন্তু সে তা অন্য কোম্পানিতে যেতে পারতেছে না, স্বাভাবিকভাবেই কিন্তু সেই লোকটার ফাইন আসতেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কোনো হাই প্রফেশন ভিসার খোলা থাকার প্রয়োজন নেই, কারণ হাই প্রফেশন যাদের জন্য ভিসা, ডক্টর, ইঞ্জিনিয়ার বা বড় বড় পোস্টে যারা আছেন তাদের জন্য আরো অনেক দেশের ভিসা খোলা আছে, তারা দুবাই না আসলেও চলবে। এখন প্রশ্ন হলো তাহলে কাদের ভিসা খোলা বেশি জরুরি? দিনমজুর, খেটে খায় যারা, আমাদের শ্রমিক ভাইয়েরা, শ্রমিক ভাইদের জন্য বা যারা বাসায় কাজ করেন ওই সকল বোনের জন্য ভিসা খোলা খুবই জরুরি হয়ে গেছে, লেবার ভিসা খোলা। তো সেইটা নিয়ে আমরাও কাজ করতেছি এবং আমার মনে হয় আরও উপর মহল থেকে, আমাদের বিজনেস ফোরাম থেকে এবং এখানকার যারা সদস্য আছেন, বিভিন্ন দলের সদস্য আছেন, তারা এম্বাসির মাধ্যমে হোক যেভাবে হোক আমরা সবাই মিলে একটা চেষ্টা করতেছি। তো আশা করতেছি ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার নজরে এটা যাবে এবং বেশি বেশি শেয়ার করবেন আপনারা আজকের ভিডিওটা। যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি কিন্তু ছড়িয়ে যাবে। আমাদের প্রফেসর ইউনুস স্যার কিন্তু অনেক কিছুই, যেহেতু দেখেন উনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু ওনার স্টাডি করা ছিল না যে বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণযোগ্য করবে তাকে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার আন্ডারে আমাদের দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমরা চাই উনি আরো যেন 5-7 বছর থাকে। আল্লাহ পাক ওনার হেদায়েত, ওনাকে নেক হায়াত এবং নেক হেদায়েত দুটোই ওনাকে দান করুক, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক। ওনার উসিলায় আমাদের দুবাইয়ের বিষয় ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করতেছি খুলে যাবে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি, সবাই আমাকে প্রশ্ন করতেছেন ম্যাডাম, প্রচুর ভিডিও আসতেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আসলে এই খবরগুলা সত্যতা কি? সত্যতা হলো 2-3টা কোম্পানি আছে বাংলাদেশে, বড় বড় কোম্পানি, ওনারা ডিমান্ড পেয়েছেন। ডিমান্ড আজকে পান নাই, ওনারা বহু আগে থেকে ডিমান্ড পেয়েছেন। এক একজনের RL 250, 260, তাহলে কত পুরনো RL হলে ওনাদের মানে হচ্ছে ওনাদের লাইসেন্স কত পুরনো হলে ওনারা কত পুরনো কাল থেকে কাজ করতেছেন। এখন প্রশ্ন হলো সেখান থেকে কিভাবে যাব? সেখান থেকে যেতে হলে এখানে ওদের ভিতরে বিভিন্ন রকম ম্যানেজমেন্টে ওদের অনেক রকম গাফেলতি আছে, যেগুলো আমি গতবার গিয়ে নিজে প্রমাণ পেয়েছি। ওদের ম্যানেজমেন্টের মধ্যে অনেক প্রবলেম আছে। তো এখন একটা লোক ধরেন সাপোজ তার কাছে ইন্টারভিউ দিতে গেল, তো সেখানে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করা হয় আপনারা আমাকে, আমি এটা নিয়ে একটু বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো যে বাংলাদেশে ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয় এবং কয়জন টিকে, শতকরা কতজন টিকতে পারে এবং কতজন টিকে না এবং কেন টিকে না, ডিটেল ভিডিও ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য বানাবো।
তো এখন আপনারা আপাতত জেনে রাখুন, বর্তমানে যে সকল ভিসা মানুষ বলতেছে, আলতানমিয়া গ্রুপ বলতেছে, ট্রান্সগার্ড, সার্ভেও, ইমরিল, ইমদাদ, এই ধরনের কোম্পানিগুলার যারা আউটসাইড লোক আসতেছে বলতেছে, অনেকেই বলতেছে, তাহলে আপনারা জেনে রাখুন খুব কম, শতকরা 1জন বা 2জন লোক আসতে পারতেছে, খুব কম লোক। তো আপনারা যদি পাগল হয়ে যান যে দুবাই যাব কবে, দুবাই যাব কবে, দুবাই সোনার খনি আছে, দুবাইতে আসলে আমরা কোটি কোটি টাকা কামায় ফেলবো, এটা আপনি ভুল। দুবাইতে জীবনযাত্রা কতটা কঠিন যারা দুবাই আছেন তারা জানেন। তো আমি বলবো না যে আপনি দুবাই আসেন, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলবো অন্য অন্য দেশেও বিভিন্নভাবে ভিসা খোলা আছে, অন্য দেশে যান, পরবর্তীতে দুবাই যখন নর্মাল হবে তখন দুবাই আসবেন। আপনি যদি শুধুমাত্র দুবাই নির্ভর হয়ে যান তো সেই ক্ষেত্রে দুবাই আরো স্ট্রিক্ট করবে কানুন, দুবাই দেখা যাবে তখন আরো বেশি স্ট্রিক্ট করে, আর তারা কিন্তু ভিসা খুলবে না। তাহলে ভিসা খুলতে হলে আমাদেরকে ইগনোর করতে হবে। আমরা যদি ইগনোর না করি, আমরা যদি পাগল হয়ে যাই না যে কোনো মূল্যে আমাদের দুবাই ভিসা লাগবেই, তাহলে দুবাই ভিসা খুলবে না, লিখে নেন আপনি। আর যদি আমরা সেটাকে ডিনাই করে অন্য দেশকে ধরি, বা আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যদি অন্য দেশের সাথে বিভিন্ন চুক্তি করে, যেমন মালয়েশিয়া খুলতে পারে, বা সৌদিতে বিভিন্ন সরকারি প্রজেক্ট নিতে পারে, বা বিভিন্ন দেশ আরো আছে, বাহরাইন আছে, ওমান আছে, কতগুলো দেশ আছে, যে কোনো দেশের জন্য যদি সরকারের পক্ষ থেকে যদি শ্রমিক পাঠানোর একটা প্রক্রিয়া থাকে, বা ওই দেশের সাথে একটা চুক্তি হয় বিভিন্ন দেশের সাথে, তো সেক্ষেত্রে আমরা দুবাই নির্ভর আর হব না। বাঙালি ছাড়া আর কেউ 800 টাকা বেতনে, 900 টাকা বেতনে কাজ করবে না। আপনি লিখে নেন যে অনুরোধ করে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে দুবাই, পাকিস্তান থেকে শ্রমিক নিবে দুবাই, ইনশাল্লাহ। কেন? কারণ পাকিস্তানি আর বাঙালি যে পরিমাণ পরিশ্রম করে, যেভাবে গাধার মতো খাটে, সেভাবে অন্য কোনো জাতি কখনোই খাটবে না। এবং ইভেন কালা যে আফ্রিকানরা, এরাও কোনোদিন খাটবে না, এত পরিশ্রম জীবনে ওরাও করবে না যে পরিশ্রম বাঙালি এবং পাকিস্তানি করে। অথচ বাঙালি আর পাকিস্তানির ভিসাই তারা বন্ধ করে রাখছে, লেবার ভিসা। তো তার মানে বোঝা যাচ্ছে তাদের আসলে লেবারের প্রয়োজন নেই। লেবারের প্রয়োজন থাকলে তারা অবশ্যই খুলতো। তো লেবারের দেখা যাচ্ছে এখানে যে স্থাপনাগুলা 2020 সালের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু 2022-23 সালের মধ্যে তাদের বড় বড় স্থাপনাগুলো হয়ে গেছে। এখন খুব কম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো যে কারণে আসলে দুবাইতে এই যে লেবারের যে একটা চাহিদা, সেটা তারা ইনসাইড কান্ট্রি লোকগুলা দিয়েই পূরণ করে নিতে পারতেছে। তো ইনসাইড কান্ট্রির লোক দিয়ে যদি আপনার লেবারের চাহিদা পূরণ হয়ে যায়, তো তাহলে সেই ক্ষেত্রে আউটসাইড লোক লাগবে কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। তো আপনারা যারা ইমিডিয়েট কোথাও যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো কাতার একটা ভালো অপশন, মালদ্বীপও ভিসা খুলতেছে, এটা একটা অপশন আছে, সৌদি আরব একটা অপশন আছে। আপনারা অন্য অপশন বেছে নিন। দুবাইয়ের জন্য যদি বসে থাকেন তাহলে বসে থাকতে হবে, দুবাইয়ের কথা কেউ বলতে পারে না, ঠিক আছে? তো আমি বলবো যে আপনারা অন্য দেশে ট্রাই করেন, বর্তমানে দুবাইয়ের পিছনে ছুটে কোনো লাভ নেই। আশা করছি আমি বুঝাইতে পারছি। এবং বাকি বাংলাদেশে কিসের ইন্টারভিউ চলতেছে এবং কজন লোক আসতে পারে, ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়, ইন্টারভিউগুলো কেমন হয়, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। ধন্যবাদ।